সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র রবিউল আউয়াল মাস আসতেই আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। হবে না কেন? আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে না আসলে আমরা সৃষ্টি হতাম না। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেই আকৃতিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকা নুরানি ছিল। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মুবারক কেমন ছিল সে প্রসঙ্গে আমরা শুনি। হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভ্রুদ্বয় বিস্তৃত এবং চিকন ছিল, আর উভয় ভ্রু পরস্পর এভাবে সম্পৃক্ত ছিল যে দূর থেকে দেখলে মিলিত মনে হতো। হযরতে হিন্দা বিন আবি হায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উভয় ভ্রুর মাঝখানে একটি শিরা ছিল যা জালালি অবস্থায় ফুলে যেত। আশিকে মদিনা আশিকে রসুল আলা হযরত रहमतुल्लाह ताला अलैह কত সুন্দর লেখেন, जिनके सजदे को मेहराबे काबा झुकी उन भवों की लताफत पे लाखों सलाम। এর বাংলা সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই জগৎকে নিজ বরকতময় আগমন দ্বারা সৌন্দর্য প্রদান করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো সিজদায় পড়ে আল্লাহ তাআলা দরবারে নিজের উম্মতের জন্য দোয়া করেছিলেন এবং পবিত্র কাবা তার দিকে ঝুঁকে তারই নুরানি সুগন্ধির অনুভূতি ও সংবেদনশীলতাকে সালাম পেশ করছিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মুবারকও কত সুন্দর ছিল। আল্লাহ তাআলা সেই ভ্রু মুবারকের উসিলায় আমাদেরকে ক্ষমা করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।